আল্লাহর নবীজির দিকে তাকায়, আমার নবীর দিকে তাকাইয়া ওয়ারাকা বিন নওফল ডাক দিয়া কলে, আজ থেকে তোমার পরিচয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুধু নয়, আজ থেকে তোমার পরিচয় হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর নবীজির হাত ধরে কিন্তু বন্ধু ওয়ারাকা বিন নওফল মুসলমান হন নাই। যখন সময় বন্ধু সাহাবায়ে কেরামের সামনে ওয়ারাকা বিন নওফলের কথাটা চলে আসতো, আল্লাহর পয়গম্বর নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা ওয়ারাকা বিন নওফলকে গালি গালাজ করবা না, কারণ হইল আমি নবী স্বপ্নের ভিতরে দেখেছি ওয়ারাকা বিন নওফল একটা সুন্দর বাগানের ভিতরে ঘোরাঘুরি করে। ওয়ারাকা বিন নওফল আল্লাহর নবীজিরে ডাক দিয়া বলে, নবী রে, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই কথাটা শুধুমাত্র বলার কারণে আল্লাহর নবীজি বলেন, ওয়ারাকা বিন নওফল কেউ গালি দিবা না। এই সময় ওয়ারাকা বিন নওফল ডাক দিয়া বলে, বাতিজা মুহাম্মদ, এমন একটা দিন আসবে এই মক্কার মানুষগুলো তোমার বিরুদ্ধে চলে যাবে, এই মক্কার মানুষগুলো তোমার মক্কায় থাকতে দিবে না। এই মক্কার মানুষগুলো তোমার মক্কা থেকে বিদায় করে দিবে। হায় রে হায়, যদি ওই দিন বৃদ্ধের বাড়ি যদি বুড়া না হয়ে যাইতাম, তাহলে ওই দিনের সফর সঙ্গী যদি আমি ওয়ারাকা বিন নওফল হয়ে যাইতাম, আমার চাইতে ভাগ্যবান পৃথিবীর জমিনে কেউ ছিল না। আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ জানাইয়া দিলেন, হাবিব বন্ধু আমার, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিবা, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবা না। আবু বকরের সাথে আল্লাহর পয়গম্বরের সাক্ষাৎ। আবু বকর হলো আল্লাহর নবীজির সবচাইতে ভালো বন্ধু। একদিন নবী ডাক দিয়া বলেন, আবু বকর, আমাকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছেন, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আবু বকর, আমাকে যদি নবী মানো, আমি নবীর সাথে তোমার ঠিকানা হবে জান্নাতে। আবু বকরকে বন্ধু বলা মাত্র আবু বকর একটা প্রশ্ন করলেন না। আবু বকর ডাক দিয়া বলেন, ও বন্ধু, এতদিন ছিলেন শুধু আমার বন্ধু, আজ থেকে আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বর নবীজির হাতে হাত রেখে বন্ধু মুসলমান হয়ে গেলেন। পুরুষদের ভিতরে বন্ধু এক নম্বর মুসলমান হইলেন আবু বকর, মহিলাদের ভিতরে বন্ধু মুসলমান হইলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বর নবীজি এবার গোপনে গোপনে দাওয়াত দিতেছিলেন। একদিন আমার আল্লাহ জিব্রাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়ে ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুর কাছে আজকে যাইবা, আমার বন্ধুকে বলবা আর গোপনে ইসলামের দাওয়াত দিলে চলবে না, আমার বন্ধু যেন আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়ে দেয়, থেকে শান্তি আসবে। আজকে হক কথা সমাজে বলবার মতো মানুষ নেই। আপনি হক কথা বলেন, আপনার বিবি আপনাকে ভালো পাবে না, আপনার সন্তান আপনাকে ভালো পাবে না, আপনার সমাজ আপনার কথাগুলো মেনে নেবে না। কেন? কারণ হক কথা একটু তিতা হয়। কথা বলেন ঠিক কি না? হক কথা খুব তিতা। মাঝে মধ্যে তিতাও খাওয়া প্রয়োজন। যেমন করলা বাজারে বিক্রি হয় এখন 70 থেকে 80 টাকা, 100 টাকা কেজি। এরপরেও করলা মানুষ কিনা খায় কি খায় না? খায়। কেন? কারণ মনে করে করলার ভিতরে উপকার আছে, মনে করে করলার ভিতরে কি আছে? উপকার আছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহর এই উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহর গোলামি করি। জোরে বলেন, কি করি? গোলামি করি।
আল্লাহর গোলামি করতে গেলে গোলামির সিস্টেম লাগবে। যেমন মাহফিলে বসার সিস্টেম আছে, গোলামি করারও সিস্টেম আছে না নাই? গোলামি করার সিস্টেম এখন জানবো থেকে? কোরআন থেকে। কোরআন আসলো কার কাছে? নবীর কাছে। জোরে বলেন, কার কাছে? কোরআন আসলো নবীর কাছে, পৌঁছায়া দিলেন নবী। নবীকে আল্লাহ মানানোর দায়িত্ব দেন নাই, নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন পৌঁছানোর। মানার দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাদের উপরে। মানলে নবীর কথা, কোরআনের কথা মানলে হব জান্নাতি, নবীর কথা না মানলে হব জাহান্নামী। আপনাদের কাছে জানতে চাই, নবীর কথা, কোরআনের কথা মাইনা জান্নাতে যাইতে চান কারা কারা? দুই হাত উঠায়া একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবারও প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। সকলে সমস্বরে একসাথে ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য। জুড়ে বলেন কিসের জন্য? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন আমি আল্লাহ গোলামের জন্য দুইটা জাতি বানাইছি। কয়টা জাতি বলেন তো দেখি? দুই জাতি। একটা হলো মানুষ আর একটা হলো জিন। আসমান আল্লাহ বানাইয়া আসমান যে বলেন নাই আসমান তোরে বানাইছি আমার গোলামের জন্য, একবারের জন্য বলেন নাই। কিন্তু আসমান একটা সেকেন্ডের জন্য আল্লাহর গোলামির থেকে দূরে নয়। প্রত্যেকটা সময় আসমান আল্লাহর গোলামি করতেই আছে। এরপরও বলে আরো যদি করতে পারি। কিন্তু মানুষরে আল্লাহ বানাইলেন, জিনরে আল্লাহ বানাইলেনই আল্লাহর গোলামির জন্য। এরা আল্লাহর গোলামিতে নাই, নবীর কথা মানাত নাই, নবীর হাদিসে মানাত নাই, আছে হলো সুদ খাওয়া আর ঘুষ খাওয়া নিয়ে ব্যস্ত। মুসলমান ভাইরারে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা জাতি বানায়া আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইলাম। এ বন্ধু, আল্লাহর গোলামি যদি করতে হয় বন্ধু, গোলামি মন গড়া ভাবে করলে হবে না। গোলামি যদি বন্ধু করতে হয় করতে হবে আমার নবীর দেখানো পথে, নবীর দেখানো পথে, নবীর বাতানো পথে, সিরাতে মুস্তাকিম নবী যেইভাবে বলেছেন সেইভাবে। ঠিক কিনা? আপনি যদি এখন মন চায় জিন্দেগি পীর সাহেব বলেছে এইভাবে আবাদতি করতে, পীরের কথা বললে আপনি এইভাবেই আবাদতি করেন, আপনার আবাদতি গ্রহণ হবে না। কেন? কারণ নবীর সুন্নাতে নাই, কোরআনে নাই। এটা আবাদতি নয়, এটা শয়তানের কাজ। কথা আসতে বলে কেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ وأطيعوا الرسول। আল্লাহ বলেন ইবাদত যদি করতে হয়, ইবাদত হতে হবে রাসূলের অনুসরণ মতে। রাসূল যেভাবে নামাজ পড়ছেন এইভাবে নামাজ পড়া লাগবে। রাসূল যেভাবে রোজা রাখছেন এইভাবেই রোজা রাখা লাগবে। রাসূল যেভাবে যাকাত দিয়েছেন সেভাবেই যাকাত দেওয়া লাগবে। রাসূল যেভাবে শিক্ষা
দিয়েছেন সেভাবেই আমাদের শিক্ষা নিতে হবে। মন চাই জিন্দেগি চালাইলে আল্লাহর গোলামি কবুল হবে না। আল্লাহর গোলাম হইল তারা যারা আল্লাহকে বিশ্বাস করে গোলামি করে, নবীর কথা মাইনা, তারা হলো আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, হাবিব বন্ধু আমার আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলুন আমি আল্লাহকে যারা মহব্বত করে, আমি আল্লাহকে যারা ভালোবাসে, মানে হলো আমার আল্লাহকে যারা পাইতে চায়। এ মুসলমান বন্ধু বাবাজিরা, দিলের কান্তরে লাগায়া বন্ধু কথাগুলো একটু শুই না যাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই পৃথিবীর কোনো মানুষ নাই যারা আমার আল্লাহকে মানে না। এ বন্ধু নাস্তিকগুলো আমার আল্লাহকে মানত, কেন মানে না? কারণ আমার আল্লাহকে দেখা যায় না। আমার আল্লাহকে দেখার মতো শক্তি এই পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনকে মুসা পয়গম্বর দেখতে চাইছে, মুসা পয়গম্বর আমার আল্লাহকে দেখার সুযোগ পাইছে, কিন্তু মুসা পয়গম্বর সচক্ষে আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ, একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ইমানি আওয়াজে ডাক দাও না, বলো না আল্লাহ। এ মুসলমান বন্ধু, আমার আল্লাহকে আমরা অবশ্যই দেখতে চাই। এ বন্ধু জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পর, এ বন্ধু জান্নাতীদের মন ভরবে না তত সময় পর্যন্ত আমার আল্লাহকে দেখতে পাইবে না। আমার আল্লাহকে দেখার পরে বান্দাগুলোর মন ভরে যাবে। এ মুসলমান বন্ধু বাবাজিরা, মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলতেছিল, রব্বি আরিনি, ও রব্বুল আলামিন, আপনার সাথে কথা বলতে বলতে আমার অন্তরের ভিতরে বড় প্রেম জায়গা গেছে। মালিক রে, আপনি মালিক রে, একটা নজর দেখবার চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লান তারানি, না রে মুসা, আমি আল্লাহকে দেখতে পারবা না, দেখতে গেলে অন্ধ হয়ে যাইবা। মুসা পয়গম্বর আমার আল্লাহর কথা শুনে না, ডাক দিয়া কয়, না না, আপনি মালিকরে না দেখলে হবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা পয়গম্বর যা, মুসা পয়গম্বর তুর পাহাড়ের ভিতরে চইলা যা, তুর পাহাড়ের মধ্যে চইলা যা। মুসা পয়গম্বর তুর পাহাড়ে চইলা যায়। আমার মালিক নূরের তজল্লি সাইরা দেয় পাহাড়ে। মুসা পয়গম্বর অজ্ঞান হয়ে মাটিতে বইরা যাবে, তাকা দেখে তোর পাহাড় জইলা পয়লা সরকার হয়ে যায়। সুযোগ পাইয়াও আমার আল্লাহকে দেখতে পারল না, কারণ হইল আমার আল্লাহকে দেখার মতো চক্ষু আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দেন না। যদি আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখা যাইত, তাহলে নাস্তিকগুলো নাস্তিক হইত না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, আমি আল্লাহকে দেখা সম্ভব না, এই চর্ম চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা যায় না। গায়েব, আমি আল্লাহ হলাম গায়েব। আমি আল্লাহকে যদি দেখতে হয় তাহলে আসতে হবে জান্নাতে। যেই জান্নাত তোমরা দেখো নাই, এই জান্নাতে আসার পরে আমি আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে আমি আল্লাহ মাহফিল সাজাবো, আর ওই মাহফিলেই আমি আল্লাহ সমস্ত ঈমানওয়ালার সাথে দেখা করব। আল্লাহরে দেখতে চান কারা কারা?
আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আমরা দেখতে চাই কি চাই না? এই জন্যই আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা মোহাব্বত করে ভালোবাসে, আমি আল্লাহকে যারা পেতে চায়, আমি আল্লাহকে তো সরাসরি পাওয়া সম্ভব না, এই জন্য আল্লাহ মাধ্যম দিয়ে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানায় দেয়, হাবিব ও বন্ধু, আপনি বলে দিন, যারা আপনাকে অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ঘুমাই গেছেন কি আপনারা? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আর কোনো টেনশন আছে, চিন্তা আছে, ঢড় আছে, ভয় আছে? আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা আমি আল্লাহর হয়ে যায়, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও ডর নাই, দুনিয়াতেও ভয় নাই, পরকালীন জীবনেও কোনো ডর নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এখন কত হলো, আল্লাহ কি বলছেন যে এমনই ভালোবাসবেন, না নবীর তরিকায় চললে ভালোবাসবেন, না চুল লম্বা করে কেয়ামতি লম্বা ফা দিয়া চুল শেষরাইয়া যায়, এরপরেও হে কয় এখন হে বলে ফিসা বয়ে বলেছে? কথা কোন ঠিক কি নাই? গাঞ্জা খাইতে খাইতে মুখ তো জ্বালাইছে জ্বালাইছে, গাঞ্জার সাথে এর মুছ যে লম্বা হইতেছে, আর মুছের মধ্যে গাঞ্জা লাগতে লাগতে ফাট আছে না, ফাট যেভাবে লাল এইভাবে হয়েছে। কথা কোন ঠিক কি আছে না নাই? এরা পীর না ভণ্ড? আরো জোরে বলে, এরা ভণ্ড। আমি শাহজালাল মাজার একদিন গেছি, যেদিন জোড়া একবার এমন লম্বা, জোড়া রেহে এমনি আইনা দুইটা ফেজ গলার মধ্যে দিয়া এমনি জলে লাগাইতেছে। কোনসে কেমনটা লাগে? তো জোড়া দেখে তো হে আবার সামনে একটা তালা লইয়া বসে, জোরে এখন কি লইয়া বসে? তালা। তালা মানে হলো এটার মধ্যে মানুষ মাল দেয় আর হে এটা নেয়। আমি চিন্তা করলাম, তালার মধ্যে কিছু না দিলে হে জীবনও কথা বলবে না। তো আমি গেছি, এটা করলাম, তাহলে আরেকবার যদি রে বেটা কথা বলবে, তাহলে ওয়াজ তুই আমি যাবি। বিশ্বাস করো, আমি ওয়াজের লেগে তো পাগল না বেটা। কত খালি বলছিস বেটা, কত করে করে ধর বেটা। আরো তো জীবনে ওয়াজ হয়েছে, এই জাতের ওয়াজ তো জীবনে পাইছি না। সবটি এখানে বইছে, বই এখানে যা মন চা করতেছে। ওয়াজ আইসোস বেটা, ওয়াজ আওয়ান ফুরুত ছোট বাচ্চারা দরকার আছে না? নাই, আছে। কিন্তু এইভাবে কথা বলা তোলো তো বেটা, আর কথা বলবি কেউ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বলে না হেরারে যদি কিছু না দেন ধমক টমক, হেরা করতে ভাই সিটে আরো দিই। কথা কোন ঠিক কি নাই? বউ যদি প্রথমে ঠিক না হয়, পরে আর কিয়ামতের আগেও ঠিক হইতো না। কথা কোন ঠিক কি নাই? ভাত আইনা দেওয়ার সময় ঠান্ডা ভাতটা আইনা দিলে প্রথম দিন যদি বইলা দেন, এই ঠান্ডা ভাত আমি খাই না, যতদিন আপনার বাড়ির থাকবো আর কোনোদিন ঠান্ডা ভাত আপনার সামনে দিবে না।
আর যদি কোন নতুন বউ আইছে ঠান্ডা দিছে খাইলাই পরের দিন তো এখন তো দিছে ঠান্ডা পরে আইনা পানি মিশাই দিবে নাহলে ফ্রিজের ভিতরে ঢুকাই আইনা দেবে কথা কোন ঠিক কিনা এর লেগে সুজা আওয়াজ এক কথায় আওয়াজ শেষ করার লাগবে জোরে কোন ঠিক কিনা যাক আলহামদুলিল্লাহ তো আমি যে কথা বলতেছিলাম আমি তার কিছু টাকা দিলাম দিয়া আমি করলাম বাবা বাবা না করলে আবার হের লোকে কথা কোন যেত কথা কোন ঠিক হে বললো জাতির বাবা ফুলারও বাবা মারও বাবা বাপেরও বাবা মানে হে জাতীয় বাবা কথা বলেন ঠিক কিনা হলো জাতির বাবা বললাম বাজার কি মনে করছে যে একটা বক্ত হাওয়া গেছে কথা কোন ঠিক কিনা আমি বললাম বাজান এই যে দিলাম আপনি আমার লাগে একটু দোয়া করেন দোয়ার লাগে কোনো অসুবিধা নেই যাইস না রে ভাই যাইস না তুই গেলে আরেকবার যাইব রে ভাই এমনি নাই এর মাঝে যাইস না যাওন যাব বেটা মনে করছে যাওন যাব ছোট ভাই দেখো না কি কথাগুলো বলি মনে করছি এই জাতের ওয়াজ দেব আমি টান টুন ভারী বেড়া একটু পরে দিতাছি ইনশাআল্লাহ ঠিক না আচ্ছা তা আমি বললাম বাবা বাজানো আপনার চুলটা যে সুন্দর আমি আপনার চুলটা একটু হাতে দেখতাম মনটা চাইতেছে এরকম ঠিক কিনে যখন এই কথা বলছি তখন মনে করছে তো টান টুন দেওয়ার তো ফাংশন নেই কথা কোন ঠিক কিনে মুড়ি দে ফিরে তো জীবনে টান দেওয়ার কথা না হ্যাঁ মনে করছে ইরা দে গোড়াইয়া ইখানো রাখছে আমি বোধহয় ইখানো হাত দিব আমি ইখানো হাত না দে আমি বেটার মাথাত হাত দিছি হাত যে এমনি আনছি আনার সাথে মাথার জড়া গেছে ছুটছে তার মানে বোঝা গেল ইডাল জড়া হেন না জড়া ইডাল লাগাইছে কথা বলেন ঠিক কিনা এই জড়া যে লাগাইছে কেন লাগাইছে কারণ জড়া লাগানোর কারণে মানুষ তারে মনে করবে সে আসলেই পাগল আর পাগল বললেই মানুষে তারে এই তালা বাটির মধ্যে কিছু দিবে আর এই টাকা দিয়ে তার সংসার চালাবে বাবা তোমারে তো আল্লাহ এই জন্য পাঠায় নাই এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে টাকা তোমাকে উপার্জনের জন্য আল্লাহ পাঠায় নাই আল্লাহ তোমারে যখন বানাইছে বানানোর 50,000 বছর আগে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা কইরেই আল্লাহ পাঠাইছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার আল্লাহ জানা দেন হাবিব আপনাকে যারা অনুসরণ আর অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব এবং দু আমার নবী রহমাতুল্লিল আলামিন দু জাগানের বাচ্চা আমার নবীজির কোনো জড়া ছিল না আল্লাহর পয়গম্বর নবীজি কখনো বন্ধু কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এরে বাবাজি এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে নেতা আছে যেই নেতাগুলো ভোটের সময় আসলে আইসা বলে সম্মানিত এলাকাবাসী ঠিক কিনা আইসা বলে সম্মানিত এলাকাবাসী আপনাদের ভোটে যদি আমি জয়যুক্ত হতে পারি আপনাদের এটার নাম কি তা রামাবতীপুর এই এলাকার রাস্তা আর রাস্তা থাকবে না কথা কোন ঠিক কিনা আসলে রাস্তা আর রাস্তা রাখে না খাল আর বিল পুকুর অলরেডি আওয়ার সময় এক রাস্তা বন্ধ ঘুরাইয়া আরেক দিক দিয়ে আমার লাগছে কথা কোন ঠিক কিনা আপনাদের এই রাস্তাটা যেই পরিমাণ ভাঙ্গা বাংলাদেশের ভিতরে আর কয়টা রাস্তা এরকম আছে আল্লাহ ছাড়া কেউ জানে না কথা কোন ঠিক কিনা কোনো মহিলার যদি হেঁটে ব্যথা হয় তো ডাক্তার লাগতো না মহিলার পেটে যদি বাচ্চা থাকে আর এই রাস্তা দিয়ে লইয়া যাওয়া যায় বাচ্চা এখানে কথা কোন ঠিক কিনা
এরপরও বলে উন্নয়নের ঠেলায় আমাদের অবস্থা বিরাট খারাপ। কথা বলেন ঠিক কিনা? হেরা খাইয়া গেছে আর এরা আইতাছে। কথা বলেন ঠিক কিনা? হেরা গেছে ইন্ডিয়া, এরা যে কোন দেশে যাইব হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? মানে আমাদের কপালে কোনো শান্তি, শান্তি যদি পেতে হয় আজ থেকে 1450 বছর পূর্বে চলে যেতে হবে। যেই সময় ছিলেন রাহমাতুল্লিল আলামিন, যেই সময় কোরআন আসতো, যেই সময় নবীর মুখ থেকে সুন্দর কথাগুলো বাহির হতো, ওই জামানায় যদি ফিরে যাইতে পারো মুসলমান, শোনো, কখনো পশ্চিম কালেও সমাজের ভিতরে চুর থাকবে না। নবীর আইনে হযরত ওমর দেশ চালিয়েছেন, এক আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী শাসিত হয়েছে। দিয়ে কই, নবী গো, আপনি বড় ভাইরে যুদ্ধে নিলেন, আমারে আপনি যুদ্ধে নেবেন না? আপনি তো জানেন না বড় ভাই আমার সাথে যুদ্ধে পারে না, বড় ভাই আমার সাথে শক্তিতে পারে না। আল্লাহর নবী বলেন, কি বলো? তোমার দেখতে দেখা যায় তুমি ছোট, মাঝ দেখতে বড়, তুমি তার সাথে পারবা কেমনে? নবীরে বুদ্ধি দেয়, নবী গো, আপনি জানেন না তা আমার কত শক্তি। আপনি যদি জানতে হয় কুস্তি লাগায়া দেন, আপনি যদি কুস্তি লাগায়া দেন, দেখবেন আমি যদি তারে হারাইতে পারি। বলেন গো নবীজি, আমার বড় ভাইয়ের সাথে আপনি আমাকে যুদ্ধে নিয়ে যাবেন নি? সুবহানাল্লাহর আওয়াজটা হইছে না, আর একটু জোরে করেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল্লিল আলামিন দু জাহানের সর্দার নবীজিকে বন্ধু কত ভালোবাসতো, কত ভালোবাসতো সাহাবায়ে কেরামগণ। আল্লাহর পয়গম্বর নবীজির অনুসরণ করছে বন্ধু, দাম কমে নাই, কমে নাই, দাম বাড়ছে। দুইজন ছোট বাচ্চার নাম আমার আল্লাহ সন্ন্যাস করে দুনিয়ার মানুষদের মুখে মুখে প্রচার করে দিয়েছেন। মুআয আর মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম। আল্লাহর পয়গম্বর বদর প্রান্তে বন্ধু যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বর নবীজি যুদ্ধে যাবেন। এ বন্ধু, এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ, আবু জাহল নিজে সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে আল্লাহর পয়গম্বর নবীজিকে বন্ধু হত্যা করে ফেলার জন্য। অথচ রাহমাতুল্লিল আলামিন মক্কা নগরী থেকে নবীজি আমার মদিনায় চলে গিয়েছেন। বদর প্রান্তে যাইয়া মুসলমানদেরকে ডাকাডাকি শুরু করে দিল, এ মুহাম্মদ, সাহস যদি তাকে বদর প্রান্তে চইলা আয়। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার নবীজি কান্না শুরু করে দিলেন, ও দয়ার আল্লাহ, আপনি বলেছেন মক্কা নগরী সাইরা দিতে, মক্কা নগরী সাইরা মদিনায় চইলা আসলাম। এরপরও কাফের গুলো আমি নবীর পিছনে পড়ে আছে, কি করব? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যুদ্ধ চলবে। নবী ডাক দিয়া কয়, আল্লাহ, যুদ্ধের মধ্যে যে আপনি কোন যাইতাম, কারে লইয়া যাইতাম? কারে লইয়া যুদ্ধের মধ্যে যাইতাম আপনি কোন? আল্লাহ কই যে সাহাবায়ে কেরাম, আল্লাহ এরা বুঝি যুদ্ধ করবে? এরা খাওয়ান পায় না, এরা খাওয়ান পাইতেছে না, এরারে লইয়া যুদ্ধের ময়দানে যাব? আল্লাহ নবী গো, আমার বন্ধু, আপনি টেনশন করেন কেন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, ও বন্ধু, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ বদর প্রান্তে আমি আল্লাহ নিজে সাহায্য করব। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি সাহায্য করে, নবীর আর কোনো ভয় আছে? আরো জোরে বলে, আর একটু জোরে বলে। নবীজি এখন সাহাবায়ে কেরাম রে লইয়া একটা পরামর্শ মিটিং ডাকছে। পরামর্শ একটা মিটিং করা, আমরা তো পরামর্শ ছাড়া কাজ করি, এজন্য কাজের ভিতরে বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? কেন কথাগুলো বলতেছি? নবীর অনুসরণ করলে দেখেন কেমন, কিভাবে জয় আসে।
নবীর বাতানো পথে যদি আমরা চলতাম, এই সমাজের ভিতরে মূর্খরা কখনো ইমাম সাহেবরে বলতে পারতো না যে দইরা ফিটো জুতা দিয়ে বাইরা। ইমাম সাহেবরে যদি ফিডার পরেও তোমরা হারো না, পুলিশ খবর দেও। এরপরে পুলিশ যদি হারে না, আমারে খবর দিও। কি জাতের নেতার ঘরের নেতা হয়েছে, চুরের ঘরের চুর। আমরা পকেটের টেকা ছাড়া হের ফের জিন্দগি চলে না। এখনো ক্ষমতা গিয়েছই না, যাওয়ার আগেই যদি ই জাতের কথা বলতে পারে, গেলে তো আমরা মনে হয় দেশই থাকতে দিত না। কথা বলেন ঠিক কি না? মনে করছে হেরা ওই সব, হেরা হলো আন্দোলনের সাথী। এতদিন পর্যন্ত তো তোমরা নেতারে দেখলাম না রে ভাই, পুরা 16 বছর গেল, তোমরা কই আসলা? হাজুর এখন ঠিক কিনা? আগে যারা আওয়ামী লীগ ছিল এখন হয়ে গেছে বিএনপি আর জামাত। কথা কোন ঠিক কিনা? এমন একবারে ডাইরেক্ট আল্লাহর ওলি। আগে এরা আসলো একবারে ডাইরেক্ট আওয়ামী লীগ। কথা বলেন ঠিক কিনা? যারা আগে আওয়ামী লীগ করতো এখন হেরা হয়ে গেছে বিএনপি। আর যারা বিএনপি করতো দুই একজন হেরা আসলো জেল। এখন ঠিক কিনা? আর এখন যারা আসলো জেল হেরার দাম নাই। আর যারা বাইরে আসলো কুরমা হোলাও খাইছে, এখন হেরা হয়ে গেছে নেতা। কয়েকদিন ধরে আমি দেখতেছি যেমন চাই হে উইয়া যেতে গেছে এমপি। আমি চিন্তা করে দেখলাম এই এমপি জেলও না গিয়া ইনো অতদিন আসিল করি। কথা কোন ঠিক কিনা? বাটি চালান দিয়া ধরছে। দূরে এখন ঠিক কিনা? এই বাটি চালান দিয়া ধরার পরে যে তুই থাকলে কই, এতদিন আসলে কই, এখন যে তুই তোর মতো কইরা হুজুররারে গালি দে, চিন্তা করস না? তারা হারছে না, তুইও হারতি না। হেরা যেমন সির তো হারছে না, একটা চুলের মাথাও তুই আরো আগে হারতে নাই। দূরে কোন ঠিক কিনা? এমন একটা দিন আসবে ইসলামের বাংলাদেশ হবে, ইসলামের পতাকা বাংলার সংসদে মতমত করে উঠবে। দিল্লির সংসদে ইসলামের পতাকা উঠবে। দিল্লির প্রশাসনগুলো ইসলামকে এখনো ভয় পায়, ইসলামকে এখনো ভয় পায়, ইসলাম ওয়ালাদেরকে এখনো ভয় পায়। এই বড় বড় যারা নেতা দাবি করে এরাও টুপিওয়ালারে ভয় পায়। এই জন্য বড় বড় হুজুর যারা নাম আছে আমাদের আল্লামা বাবুনগরী সহ, তাদের ভাইয়ের কাছে গিয়ে বইয়া কয় হুজুর একটু দোয়া করেন। সব জায়গা তার দেয় না, ইমাম সাহেবের আদ দেয় কেন? কারণ হলো ইমাম সাহেব হলো গরিব মানুষ, বেটা চাকরি করে 6,000 টাকার। মনে করছি ইমাম সাহেব কইলে কি হইতো? বুঝছে না আমরা যে বদরের প্রান্তের জাতি, বুঝছে না আমরা চোখ দেখছে, চোখের ভিতরাংশ দেখে নাই। আমাদেরকে শুধু মুসলমান দেখছে, মুসলমানের যে একটা পাওয়ার আছে পাওয়ার দেখে নাই। সিংহকে, ঘুমন্ত সিংহকে জাগাইতে যাইও না বাবা, তুমি জানো না ঘুমন্ত সিংহ জাগ্রত হলে এই বনের যতগুলো প্রাণী আছে সব প্রাণীগুলো তরতর করে কাঁপতে থাকে। আমি এখনো বলি, আল্লাহর কসম করে বলি, যদি বদর প্রান্তের 313 জন সৈনিক যদি তাম পৃথিবীতে এখন আবার নতুন করে হয়ে যায়, আল্লাহর কসম করে বলি এই সমাজের ভিতরে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজ, অন্যায়বাজ, জুলুমবাজ, কখনো কোনো নাস্তিক আর মুরতাদগুলি আমার আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে কটূক্তি করতে পারবে না। এরা মনে করছে যে আমরা বোধহয় ঘুমায় থাকছি, আমরা ঘুমের বাম ধরে থাকছি। তুই জানোস না যেদিন আমরা উঠা জমিকা দেখছস না শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম, ফালানোর রাস্তা খুঁজে পাস নাই। দিনের বেলা তোদের বম ঘটে নাই, পিস্তল চোটে নাই। আমরা সরল প্রণা মুসলমান আছি, থাকবো, কিছুই করতে পারিস নাই। আগে যেমন পারিস নাই এখনো পারবি না। তোদের রক্ত চক্ষুকে আমরা ভয় করি না, আমরা তো আবু জাহেলকেই ভয় করি না। 313 জন নবীজি টেনশনে পড়ে গেছেন, চিন্তা করতেছেন কি করা যায়, কি করা যায়। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব টেনশন করেন কেন? আল্লাহ এই যে যুদ্ধে যাব 7 দিন ধরে খাওয়ান নাই ইবেডা। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব 7 দিন ধরে খাওয়ান নাই তো আপনার কি হচ্ছে? চিন্তা করেন না নবী গো, যুদ্ধের মধ্যে যাইব, নবীজি যুদ্ধে যাবে, তলোয়ার একবারটা লই আছে, এটার আতা মাথা নাই, ইডা লইয়া যাইতাম।
আল্লাহ এটা আতা মাতা না। আল্লাহ কই এটা তোমার দায়িত্ব না, লওয়ার দায়িত্ব লও। তার মানে বোঝা গেল মাঝে মধ্যে লওয়ানো লাগবো। জোরে কোন ঠিক কি না? যেদিন দাঁড়াইব এদিন হে যদি দেখায় জুথা, আমরা লোন লাগবো তলুয়ার। জোরে কোন ঠিক কি না? যদি এই জায়গাটার মধ্যে আপনারা গ্রামের 2-4 জন টেক্কা দিতে গিয়া, বেশি না, যদি ব্রাহ্মণবাড়িয়ার 2 একটা হুলা হান টেক্কা দিতে গিয়া, তাহলে অস্তিত্ব খারাপ করে লইল কতক্ষণ ঠিক কি না? আর নাইলে যদি আমরা হবিগঞ্জের যদি এই আমরা বাহুবলের কাছাকাছি যদি কেউ থাকতো, এমনি অটোমেটিক কিয়ামত আইল হইলে ইসরাফিল সিংহা থু দেওয়ান লাগলো নইলে। কথা বলেন ঠিক কি না? কোন জায়গাত কইছে বুঝছে না? তুমি জানো না আমরা তো ওই জাতি, বদর প্রান্তের জাতি, আমরা তো ভয় পাওয়ান না জাতি নয়। রসুল এদেরকে নিয়ে যুদ্ধে যাবেন, 2টা তলোয়ার হাদিসের ভিতরে আসছে। 2টা তলোয়ারের একটারও দান নাই, দার ছাড়া কারণ দেব কথা কয় না। গুড়া 2টা লইয়াছে বেটা। এই একজন সাহাবি এমন গুড়া লইয়াছে যে গুড়ার ফা এটা তেরা মেরা জায়গা, এদিক দিয়ে যায় সেদিক দিয়ে যায়, ব্যাখ্যা হয়ে যায়, তেরা হয়ে যায়, উঠতে পারে না। আল্লাহ এই যে গুড়া, আল্লাহ লইয়া যাওয়ার দায়িত্ব আমার, সফলতা দান করার দায়িত্ব আমার। লইয়া যাইবা তুমি, সফল কাম করে দিব আমি। নবীজি যুদ্ধে যাবেন, ভালো করে কথাগুলো শোনেন, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন 311 জন ঠিক করলেন। কয়জন? ভালো করে কথাগুলি বুঝবেন। 311 জন এদেরকে নিয়ে যুদ্ধে যাবেন। 2 জন সাহাবী মুআজ আর মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছেন, নবী গো যুদ্ধের ময়দানে যাব। কি বলো যুদ্ধে যাব মানে কি? তোমরা কই যেতা? যুদ্ধে যাইতা। যুদ্ধে যাইতা মানে নবী গো ঘরের ভিতরে দেখছি আপনি নবীর জন্য আমার মা কাঁদতেছেন আর বলতেছেন, হায় রে আমার স্বামী যদি আজকে বেঁচে থাকতো, রাহমাতুল্লিল আলামিনের সাথে পাঠাইতে পারতাম। হায় রে আজকে আমার নবীজি মক্কায় থাকতে পারলেন না, আমার নবীর মক্কা থেকে বিদায় করে দিল যে কাফের গুলি, ওই মক্কা থেকে সৈনিক নিয়ে আসতেছে, আমার নবীর গায়ে তলোয়ার চালাবে। হায় রে আজকে যদি আমি মহিলা না হইয়া পুরুষ হইতাম, তাহলে আল্লাহর নবীজির সামনে যায় দাঁড়াইতাম, একটা তলোয়ারের আঘাত আমার নবীর গায়ে লাগতে দিতাম না। আমরা বলে এসছি মাকে নবীর সাথে আমরা যুদ্ধে যাব। নবী গো আপনার সাথে যুদ্ধে যেতে চাই। নবী ডাক দিয়ে যুদ্ধে যাইবা? তোমরা যে যুদ্ধে যাবা তোমরা কি করবা? তোমরা ছোট বাচ্চা। আল্লাহর নবী গো আপনি জানেন না আমাদের শক্তি অনেক বেশি। নবী গো আপনি জানেন না আমরা তলোয়ার চালাইতে জানি। আল্লাহর নবী গো আমাদেরকে নিয়ে চলেন। নবী ডাক দিয়ে চিন্তা করে ঠিক আছে তাহলে মা তুমি চলো, ছোট ভাই তুমি আরেকটু বড় হও, বড় হইলে তোমারে নিয়ে যাব। নবীজি রাহমাতুল্লিল আলামিনের এখন তার লিস্ট, নবীজির লিস্টের ভিতরে সংখ্যা হইল 312। ধরে বলেন কত? 312। এখন ছোট ভাই নবীর কাছে যায় ডাক দিয়ে নবী গো আপনি যুদ্ধে আমার বড় ভাইরে নিয়ে যান, আপনি তো জানেন না তার চাইতে শক্তি আমার বেশি। আল্লাহু আকবার। কেমন আশিক রাসূল, তারা কেমন আশিক, তারা কেমন আশিক। নবী গো আপনি জানেন না গো নবীজি তার চাইতে শক্তি আমার বেশি। নবী ডাক দিয়ে মুআবিজ তোমার শক্তি বেশি হবে কেমনে? তোমার ভাই না বড়, লম্বায় বড়। নবী গো আপনি জানেন না সে আমার সাথে যুদ্ধে পারে না, কুস্তিতে পারে না। নবীজি ডাক দিয়ে তুমি জানো কেমনে? বলে আমরা অনেকদিন দেখছি। নবী গো আপনি আমার যদি বিশ্বাস না হয় আপনি আমার বড় ভাইয়ের সাথে কুস্তিতে লাগায়া দেন, আমি যদি হারাইতে পারি বলেন গো নবীজি আপনি আমাকে নিবেন কিনা? জোরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল্লিল আলামিন 2 জন বাচ্চার খুনসুটি দেখে আমার নবীজির চোখ দিয়ে অজরে চোখের পানি পড়তেছিল। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া কয় মুআজ আর মুআবিজ রে, মুআজ রে তো যুদ্ধের ময়দানে নিব, মুআবিজকে নিব না। নবী গো আপনি জানেন না গো নবী যে আমি মুআবিজের শক্তি কিন্তু বেশি। আল্লাহর পয়গম্বর নবী গো আমার ভাইয়ের সাথে যুদ্ধে লাগায়া দেন। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর নবীজি একটা মুস্কি হাসি মারছে।
আর একটু জোরে কন্যা সুবহান। দুঃখের ভিতরে মানুষ অনেক সময় কান্না করে, দুঃখের ভিতরে মানুষ অনেক সময় মুস্কি হাসি দেয়, যখন সময় অতিরিক্ত ভালোবাসায় কিছু দুঃখ আছে। যদি কোনো মানুষ তাকে আত্মীয়তার বন্ধনের কোনো মানুষ যদি ব্যথা দেয়, ওই ব্যথা সহ্য করা যায় না। যেমন রহমাতুল্লিল আলামিন কাঁদতেছিলেন, এই জন্য যাদের কাছে ছোট থেকে বড় হইলাম, এরা আমি নবীরে চিনল না, আমি নবীরে মানল না, আমি নবীরে মক্কা থেকে বিদায় করে দিয়েও শান্তি নাই। তারা আজকে আমি নবীরে মারার জন্য বদর প্রান্তে চলে আসছে, আমি নবীকে মারার জন্য। আর আজকে ওই মদিনার মানুষ যারা আমি নবীরে ভালো করে এখনো চিনেই না, তারা আমি নবীর জন্য জান দিতে চায়। ছোট্ট বাচ্চা চলে আসছে, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, তোমরা কুস্তি করবা, যাও। কুস্তি লাগাইয়া দিলেন। ছোট ভাই বড় ভাইকে উকি দিয়া, পা দিয়া উকি দিয়া কানের কাছে যায় ডাক দিয়া কয়, বড় ভাই একা একা জান্নাতে যাবি, আমারে নিয়ে যাবি না? নবী তো তার নাম লিখেই দিয়েছে, তোরে তো নবী নিয়েই যাবে। কারণ নবী একবার বললে নবীজি আবার ফিরে নিবেন না, এটা আমি জানি। ভাই রে, আমি যদি আজকে তোর সাথে কুস্তিতে হাইরা যায়, তাহলে তুই একা একা জান্নাতে যাবি, আমারে জান্নাতে নিয়ে যাবি না? নবীর সাথে কি আমারে একটু জান্নাতে যাইতে দিবি না? ভাই রে, আমি জানি তোর সাথে আমি কুস্তি করে পারবো না, আমি একটু ধরলে তুই নিচে পইরা যাস। নবীর সেই চাক তাকায়া দেখে ছোট ভাই বড় ভাইকে ধরছে, এখন ধরা মাত্র বড় ভাই নিচে পড়ে গেছে, চিৎকার করা আরম্ভ করছে। নবীজি চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়া কয়, মদিনার মানুষ, আমি নবীকে তোমরা এত ভালোবাসো, এত ভালোবাসো। ও মদিনার মানুষ শোনো, তোমরা আজকে যেই ভালোবাসা দেখিয়েছো, এই মদিনার মানুষকে ছেড়ে আমি নবী কোথাও যাব না। সুবহানাল্লাহ। মদিনার মানুষের ভাগ্য কত ভালো, যেই মদিনার নাম ছিল ইয়াসরিব, আজকে ওই মদিনা হয়ে গেল সোনার মদিনা। ইয়াসরিব থেকে সোনার মদিনা হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলেন, নবীজি বুঝছেন কি বুঝছেন না? জোরে বলেন। বুঝছে। নবীজি ডাক দিয়া কয়, দুজন চলো। এখন দুজন মিলাইতে যায়া হলো 313। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইজনের মাধ্যমে সবচেয়ে মক্কার তখনকার সময় পাওয়ার, সুপার পাওয়ারের মালিক আবু জাহেলকে ওই বদর প্রান্তে আল্লাহর সাহায্যে তাকে খতম করে ফেলা হলো, জাহান্নামের টিকিট দেওয়া হলো। এই দুইজন সাহাবী বদর প্রান্তে মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। নবীজি এই বদর প্রান্তের কথা নবী রাহমাতুল্লিল আলামিন বিদায় হজ্জের ভাষণেও মুআজ আর মুআওয়িজের নাম একবার নয় 13 বার তাদের নাম নিয়েছে। ছোট বাচ্চা, আমরা তো আশিকের রাসূল দাবি করি, কিন্তু নবীর অনুসরণ নাই। ওই যুদ্ধে বিজয়ী হয়েছিল কারা? মুসলমানেরা। জোরে বলেন কারা? আবারও যদি যুদ্ধ হয়, 313 জনের মন মানসিকতা যদি আমাদের ভিতরে আসে, কোন নেতা ইমাম সাহেবকে গালি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কেন পারে? কারণ আমাদের ভিতরে মারামারি গুতাগুতি, আমাদের ভিতরে পীর অমুক পীর, আমাদের ভিতরে অমুক পীর, আমার পীর বলেছে, নবী কি বলেছে একবারও চিন্তাও করে না। এজন্য আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর পথে চলেছে, নবীকে অনুসরণ করেছে, বদর প্রান্তে আল্লাহ বিজয় দান করেছে। নবী রাহমাতুল্লিল আলামিন মক্কা নগরীতে আমার নবীকে সবাই ভালো বলে, আল আমিন বলে। আমার নবীর বিরুদ্ধে কেউ ছিল না। নবী যেদিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এক আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আবু জাহেল, উতবা, সায়েবাগুলো আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। আবু লাহাব পাথর
ছুঁড়ে মারতে লাগলো, আমার নবীজিকে মারবে। ও মুসলমান, তুমি জানো না ওই দিনগুলো কেমন কঠিন ছিল। নবী এই দিন প্রচারের জন্য নবীজি কতই না কষ্ট করেছে। আলোচনা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান ভাইরারে আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কার জমিনে যখন সময় আমার নবীজি ছোটবেলা থেকে নবীজি আমার বড় হইলেন, মক্কার মানুষগুলি আল্লাহর পয়গম্বর নবীজিকে আল আমিন উপাধি দান করল, নবীজিকে চির সত্যবাদী বলল। আর এমন কথা বলতে থাকতো, নবী কখনো মিথ্যা কথা বলেন না, মানে হলো মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেন না। আল্লাহর পয়গম্বর আমার নবীজি বন্ধু হেরা গুহার ভিতরে, আল্লাহর পয়গম্বর নূরে হেরার ভিতরে, নবীজি সবে কদরের রাত্রি রমজান মাসে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর পয়গম্বর নবীজি আছেন। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে আজকে পবিত্র কালামের 5টি আয়াত নিয়ে যাইবা। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে হযরতে জিব্রাইল আইসা হেরা গুহার ভিতরে সালাম দেয়। আল্লাহর পয়গম্বর নবীজিকে ডাক দিয়া বলা হয়, নবী গো আনা জিব্রাইল, আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক। বলে কেন আসছো? বলে কেন আসছো? আল্লাহর পয়গম্বর নবী গো আমি আসছি আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়া, কোরআন নিয়া। আপনি বলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন দু জাহানের সরদার। আল্লাহর পয়গম্বর ওগো নবীজি, আপনি যেই জায়গায় থাকবেন আমি জিব্রাইল সেই জায়গায় যাব, আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গায় আমি আল্লাহর কালাম নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহর পয়গম্বর আপনি আপনার প্রভুর নামে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার আমার নবী ডাক দিয়া বলেন, আনা বিকারিন, আমি পড়ুয়া নয়, আমি পড়তে জানি না, আমি কখনো কোনোদিন মাদ্রাসায় যাই নাই, স্কুলে মক্তবে যাই নাই। হযরত জিব্রাইল ডাক দিয়া বলেন, নবী গো আপনি আপনার প্রভুর নামে পড়ুন। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, না না আমি পড়তে জানি না। জিব্রাইল আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও হাত উঠাইয়া ইমানি আওয়াজে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল কি হইল রে জিব্রাইল, কি হইল? হযরত জিব্রাইল ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আপনার বন্ধুর কাছে পাঠাইলেন, আপনার বন্ধু তো পড়তে পারেন না। আল্লাহ ডাক দিয়া বলে, আমার হাবিব বন্ধুরে আনো, আমার বন্ধুটারে আইনা তোমার বুকের সাথে মহব্বতের আস্তে করে তোমার সিনার সাথে লাগায়া আস্তে করে মহব্বতের চাপ দিবা। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করাইয়া আমার নবীজিকে হযরতে জিব্রাইল সিনার সাথে লাগাইয়া, নবী সিনা লাগাইয়া আস্তে করে বন্ধু চাপ দিয়েছে। এ বন্ধু জিব্রাইলের কত শক্তি, কত শক্তি! এই কোরআনের বন্ধু কত পাওয়ার, কোরআনের কত পাওয়ার! বুখারী শরীফের ভিতরে হাদিস বন্ধু বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না। আল্লাহর পয়গম্বর
নবীজির কাছে বন্ধু যখন সময় বন্ধু কোরআন নাজিল হইত, নবীজি বলেন সবচাইতে বেশি কষ্ট হইত আমি নবীর কাছে ওই আওয়াজ যখন সময় ঘন্টির আওয়াজের মতো কোরআন নাজিল হইত, তখন সময় সবচাইতে বেশি কষ্ট আমি নবীজির হইত। আল্লাহর পয়গম্বর নবীজির প্রত্যেকটা পশমের গোড়ালির ভিতর দিয়া বন্ধু ঘাম বাহির হইয়া যাইত। আল্লাহর পয়গম্বর নবীজি যদি উটের মধ্যে বন্ধু বসা থাকতেন, এই অবস্থায় যদি বন্ধু কোরআন নাজিল হইত, উটটা পর্যন্ত নিচে বন্ধু বইসা যাইত। কোরআনের বন্ধু কত পাওয়ার, কোরআনের কত পাওয়ার। হযরত জিবরাইল আল্লাহর পয়গম্বর নবীজিকে আস্তে করে সিনায় চাপ লাগাইয়া আল্লাহর নবী জিরে হযরত জিবরাইল ডাক দিয়া বলেন নবী গো এবার আপনি পড়ুন। হযরত জিবরাইল যেইভাবে পড়ে এবার দেখা যায় আল্লাহর নবীজি সেইভাবে পড়ে। সব কথাগুলো বন্ধু যখন শোনায়া দেওয়া হলো, কোরআনের 5টি আয়াত যখন শোনায়া দিলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী জিবরাইলকে এবার ডাক দিয়া বলেন জিবরাইল আমি নবী যেইভাবে শোনাইলাম হইছে কিনা? আল্লাহর পয়গম্বর নবীজি এই কথা বলার পরে হযরত জিবরাইল ডাক দিয়া বলেন নবী গো আমি যেইভাবে আনছি কোরআন আপনি সেইভাবেই পড়ে শোনাইছে। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কাছে কোরআন যেদিন নাজিল হইল, নবীজির শরীরে এমন পরিমাণ জ্বর উঠল, নবীজি বলেন এর আগে কোনোদিন আমি নবীজির এমন পরিমাণ জ্বর আমি নবীর গায়ে কখনো কোনোদিন উঠে নাই। নবীজি খুব কষ্ট করে, তখনকার সময় নবীজির স্ত্রী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শেষ করে লেতাম, আপনার কষ্ট হইতেছে শেষ করে দিবে। আপনার হেবাটা গেল কেন? আর কেউ যাবেন? মনে হয় ফেসাবে ধরছে। আচ্ছা যাক, ফেসাব করে কথা কোন ঠিক কিনা? ও ভাই বেড়া আরো আরেক বেটা দা, ও যা আরেক বেটা ও যা যাইবে না হনে যান। ফেসাবেও আছে। এখন মসজিদের একটা নিয়ম আছে, যদি এক বেটায় দেয় পরের বেটায় আনতা দিও মারে, ধরে কোনো ঠিক কিনা? এটা হলো একটা অবস্থা। আপনারা হয়তো আমার কথা কষ্ট হইতেছেন, কথা এটাই বাস্তব, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা যাক, ওই দেখছেন নি? আচ্ছা যাক, যারা থাকবে এরাই আজকের কবুল হবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আপনারা তো এখন মোটামুটি 300-400 হইবেন, কথা কোন ঠিক কিনা? আমি তো এখানেও 4টা বাচ্চা পাইছিলাম আর এখানে কয়েকজন পাইছিলাম। তার মানে বোঝা গেল হেদায়তের বার্তা পৌঁছাইলে হেদায়ত আল্লাহ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আর যাদেরকে হেদায়তের বাণী রসুল পৌঁছাইয়া পারছে না, আর আমি তো বহু দূরের বেটা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আয়াত নাজিল করে দিচ্ছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন আমি যাদের অন্তরে মোহর মেরে দিছি এদের দাওয়াত দিয়া লাভ নাই। এরপরেও নবী দাওয়াত বন্ধ করে যে কথা বলতেছিলাম, এটা মায়া কইরা ছোট ভাই দেখা যায় এর লাগে ডাক দিছে আর কি। কোনো মুরব্বী গেলে আবার ডাক দিব না, এটা আবার চিন্তা করেন না। যারা বয়সে আমার ছোট এদেরকে তো ডাক দিলে অসুবিধা নেই, কথা বলেন ঠিক কিনা? এটা ডাক দিলাম আর কি, মোহাব্বতের ডাক। আল্লাহ কবুল করুক, বলে না আমি। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন কেউ? ভাইরে আপনি বুঝতেছেন না, ওই দিন আপনি বুঝবেন, ওই দিন বলবেন হায় রে হুজুর যদি আমার পিঠাইয়া ওই জায়গায় বসাইতো আর কথাগুলি শুনতাম, নবীর মোহাব্বতে চোখের পানিগুলো ফেলতাম, তাহলে আজকে হয়তো এই নবীর মোহাব্বতের চোখের পানিগুলো আমাকে নাজাতের ব্যবস্থা করে দিত, কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন না ভাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। একটা কথা আমি বানায়া বলতেছি না, হুজুর আমার পাশে বসা আপনাদের মসজিদে ইমাম সাহেব আছেন, জিজ্ঞেস করেন বুখারী শরীফের হাদিস ঠিক কিনা?
আপনি ইমাম সাহেব? হে দোস্ত, ইমাম সাহেব আপনারা জিজ্ঞেস করে নাহলে বুখারী শরীফ খুলে দেখে। নবী রাহমাতুল্লিল আলামিন, দু জাহানের বাদশা, দু জাহানের সর্দার আমার নবীজি আম্মাজান খাদিজার কাছে যখন নবীজি গেলেন, নবীজির শরীর কাঁপতেছিল। নবীজি ডাক দিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, বড় বড় চাদর দিয়ে আমি নবীজিকে আবৃত করে রাখো। আমি নবীর এমন পরিমাণ শরীর কাঁপতেছে। হযরত আম্মাজান খাদিজা আমার নবীর থেকে প্রায় 15 বছরের বড় বয়সে আম্মাজান খাদিজা বড় বড় যত চাদর ছিল চাদর দিয়ে আমার নবীজিকে আবৃত করে রাখছে। নবীর চেহারার দিকে অন্য দিনও তাকাইছে, আজকেও তাকাইতেছে, কিন্তু নবীর চেহারায় অসুস্থতার ছাপ দেখা দেওয়ার কথা, কিন্তু আজকে দেখা যায় নবীর চেহারার থেকে আলাদা ধরনের নূর চমকাইতেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল্লিল আলামিন, দু জাহানের সর্দার আমার নবীজি বন্ধু যখন সময় আম্মাজান খাদিজাকে বলতেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, আমি নবীজিরে বড় বড় গাড়া গাড়া, আমি নবীজিরে ভারী কাপড় দিয়া আমি নবীজিরে দইরা রাখ, আমার বড় কষ্ট হয় কষ্ট হয়। আম্মাজান খাদিজা আমার নবীজির চেহারার দিকে বন্ধু তাকায় দেখে অন্যরকম নূর বন্ধু চমকাইতেছে। আম্মাজান খাদিজা এবার ডাক দিয়া বলেন, বুঝতে পারছি বুঝতে পারছি, এত সুন্দর পয়গম্বর নবীজি এমনিই তো সুন্দর, আজকে দেখা যায় বন্ধু নবীজি আরো সুন্দর আরো সুন্দর। এ বন্ধু কোরআন যার কাছে থাকে, এ বন্ধু দেখতে যদিও কালো হয়, এ বন্ধু এরপরও তার চেহারার ভিতরে একটা নূর সুন্দর প্রবাহিত হইতে থাকে। আল্লাহর পয়গম্বর নবীজির দিকে তাকায়, ডাক দিয়া কয়, নবী গো, ও আমার প্রাণের স্বামী, আপনাকে আজকে অন্যরকম লাগে। কারণ কি? আমার নবীজি সুযোগ পাওয়া মাত্র আমার নবীজি জ্বরের কথা বলে গিয়েছে। আমার নবী ডাক দিয়া বলেন, খাদিজা রে, কেমনে বলবো রে খাদিজা, আমি বললে যদি আবার তুমি অস্বীকার করে ফেলো। না গো স্বামী আমার, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আজকেও বলবেন না। আল্লাহর পয়গম্বর নবীজি খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা, আমার কাছে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, আমাকে নবী বলে স্বীকার করলেন, আর আমি নবীর কাছে কোরআনের 5টি আয়াত হেরা গুহার ভিতরে আমার আল্লাহ নাজিল করলেন। ও খাদিজা, আল্লাহর পক্ষ থেকে আমি পয়গম্বর, আমার আল্লাহ আমার কাছে একটা কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর আমার নবীজি বন্ধু বলতে দেরি হয়, আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার এই কথার গো নবীজি এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম গো নবীজি, আপনি বলবেন আমি মানব না, এমনটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনাকে শুধু স্বামী হিসাবে জানতাম, আজকে থেকে আপনি নবী হিসাবেও মানি। জোরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজি আম্মাজান খাদিজাকে বন্ধু ইমানের নূর ভিতরে ঢুকায়া দিলেন। আম্মাজান খাদিজা সকালবেলা যখন হয়ে গেল, ওয়ারাকা বিন নওফেলের কাছে আল্লাহর পয়গম্বর নবীজিকে নিয়ে যাওয়া হলো। ওয়ারাকা বিন নওফেল আল্লাহর নবীজিরে আরো অনেক দিন দেখছে, আল্লাহর পয়গম্বর নবীজির দিকে তাকায়। তখনকার সময়ের বন্ধু সবচেয়ে বড় পাদ্রী ছিল ওয়ারাকা বিন নওফেল। ওয়ারাকা বিন নওফেলকে যখন বন্ধু হেরা গুহার সম্পূর্ণ ঘটনাটা বন্ধু শোনা দেওয়া হলো, ওয়ারাকা বিন নওফেল এবার ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ,
তোমার কথা যদি সত্য হয় তুমি হলা রাহমাতুল লিল আলামিন। ওয়ারাকা বিন নওফাল একবার তাওরাতের দিকে তাকায়, একবার জবুরের দিকে তাকায়, একবার ইনজিলের দিকে তাকায়, আল্লাহর নবীজির দিকে তাকায়, আমার নবীর দিকে তাকাইয়া ওয়ারাকা বিন নওফাল ডাক দিয়া কলে, আজ থেকে তোমার পরিচয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুধু নয়, আজ থেকে তোমার পরিচয় হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর নবীজির হাত ধরে কিন্তু বন্ধু ওয়ারাকা বিন নওফাল মুসলমান হন নাই। যখন সময় বন্ধু সাহাবায়ে কেরামের সামনে ওয়ারাকা বিন নওফালের কথাটা চলে আসতো, আল্লাহর পয়গম্বর নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা ওয়ারাকা বিন নওফালকে গালিগালাজ করবা না, কারণ হইল আমি নবী স্বপ্নের ভিতরে দেখেছি ওয়ারাকা বিন নওফাল একটা সুন্দর বাগানের ভিতরে ঘোরাঘুরি করে। ওয়ারাকা বিন নওফাল আল্লাহর নবীজিরে ডাক দিয়া বলে, নবী রে, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই কথাটা শুধুমাত্র বলার কারণে আল্লাহর নবীজি বলেন, ওয়ারাকা বিন নওফাল রেকেও গালি দিবা না। এই সময় ওয়ারাকা বিন নওফাল ডাক দিয়া বলে, বাতিজা মুহাম্মদ, এমন একটা দিন আসবে এই মক্কার মানুষগুলো তোমার বিরুদ্ধে চলে যাবে, এই মক্কার মানুষগুলো তোমার মক্কায় থাকতে দিবে না। এই মক্কার মানুষগুলো তোমার মক্কা থেকে বিদায় করে দিবে। হায় রে হায়, যদি ওই দিন বৃদ্ধের বাড়ি যদি বুড়া না হয়ে যাইতাম, তাহলে ওই দিনের সফর সঙ্গী যদি আমি ওয়ারাকা বিন নওফাল হয়ে যাইতাম, আমার চাইতে ভাগ্যবান পৃথিবীর জমিনে কেউ ছিল না। আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ জানাইয়া দিলেন, হাবিব বন্ধু আমার, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিবা, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবা না। আবু বকরের সাথে আল্লাহর পয়গম্বরের সাক্ষাৎ। আবু বকর হলো আল্লাহর নবীজির সবচেয়ে ভালো বন্ধু। একদিন নবী ডাক দিয়া বলেন, আবু বকর, আমাকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছেন, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আবু বকর, আমাকে যদি নবী মানো, আমি নবীর সাথে তোমার ঠিকানা হবে জান্নাতে। আবু বকরকে বন্ধু বলা মাত্র আবু বকর একটা প্রশ্ন করলেন না। আবু বকর ডাক দিয়া বলেন, ও বন্ধু, এতদিন ছিলেন শুধু আমার বন্ধু, আজ থেকে আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বর নবীজির হাতে হাত রেখে বন্ধু মুসলমান হয়ে গেলেন। পুরুষদের ভিতরে বন্ধু এক নম্বর মুসলমান হইলেন আবু বকর, মহিলাদের ভিতরে বন্ধু মুসলমান হইলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বর নবীজি এবার গোপনে গোপনে দাওয়াত দিতেছিলেন। একদিন আমার আল্লাহ জিব্রাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়ে ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুর কাছে আজকে যাইবা, আমার বন্ধুকে বলবা আর গোপনে ইসলামের দাওয়াত দিলে চলবে না, আমার বন্ধু যেন আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়ে দেয়। নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি পাহাড়ের চূড়ায় দাঁড়াইলেন। নবীজি জীবনে মিথ্যা কথা বলতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন। নবীজি তো মিথ্যা কথা বলতে পারে না। নবীজি ডাক দিয়া বলেন, ও মক্কার মানুষগুলো, তোমাদের কাছে জানতে চাই, আমি নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছি? আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় মক্কা লিডার গুলো দাঁড়ানো, সকলে ডাক দিয়া বলল, মুহাম্মদ, তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই, তোমার বাবাও মিথ্যা কথা বলতো না, তোমার মাও মিথ্যা কথা বলতো না, তুমি সত্যবাদীর ঘরের সত্যবাদী, তুমি হলা আল আমিন। এই জন্যই তো তোমাকে আমরা উপাধি দিয়েছি আল আমিন, আমানতকারী। তুমি আমানত
কেউ যদি তোমার কাছে দেয়, যেইভাবে দেয় সেইভাবে পায়। তুমি হলে আল আমিন, চির সত্যবাদী। নবীজি এবার ডাক দিয়া বলেন, নবীজি তো আমার সরল সোজা নবী, আমার নবীর মতো সরল নবী আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। আমার নবী ভাবছে আবু বকরকে বলার সাথে সাথে আবু বকর মানছে, আম্মাজান খাদিজাকে বলার সাথে সাথে আম্মাজান খাদিজা কথাগুলো মেনে নিছে। এই বোধহয় আল্লাহ নবীর কথাগুলো মক্কার মানুষগুলো মাইনা সব মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও মক্কাবাসীরা, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথাটা শুধু বলছে, আবার নবীর দিকে আবু লাহাব চড়াও হয়ে গেছে। পাথর, বড় পাথর উপরে উঠাইয়া নবীজিরে মারবে। ডাক দিয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুই ধ্বংস হ, তোর সাথীরা ধ্বংস হ, এই জন্য আমাদেরকে জমা করেছিস। আবার নবীজিকে মারার জন্য সিদ্ধান্ত নিল, নবীজিকে পাথর মারবে। আল্লাহর কুদরতি অন্তরে সহ্য হইল না। আল্লাহ পাথর সহ হাতকে জায়গায় আল্লাহ স্টপ বন্ধ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাত তো আর নড়ে না। আবু লাহাব পাগল পাড়া হয়ে গেছে। ডাক দিয়া কয়, ভাতিজা তোমার আল্লাহ সত্য বুঝতে পারছি, তোমার আল্লাহরে একটু বলো না, আল্লাহ যেন হাতটারে একটু ছুটাইয়া দেয়, কিলিটা ছুটাইয়া দেয়। আমার নবী তো নরম দিলের নবী রে, আমার নবীর মতো নবী হয় না। নবীরে মারার জন্য পাথর উঠাইছে। নবী মুহূর্তের ভিতরে ভুলে গেছে এই মাত্র পাথর উঠাইছে নবীরে মাথা মারার জন্য। আমার নবী আল্লাহরে ডাক দে, আল্লাহ একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবার ইমানি আওয়াজে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আবার আল্লাহরে নবী ডাক দিছে। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আল্লাহ বুঝে নাই, বুঝলে আমি নবীরে চিনে নাই, চিনলে আমি নবীরে মারতো না। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু এদের চিনো না, এদেরকে ভালো করে দিলেও তারা এমনটাই করবে। নবী ডাক দিয়ে, আল্লাহ আমার সামনে কষ্ট পাবে, আমি সহ্য করতে পারবো না, আল্লাহ হাতটারে নামায়া দেন না। পাথর সহ আল্লাহ নামায়া দিছে। আবু লাহাব ডাক দিয়ে কয়, মুহাম্মদ এতদিন পর্যন্ত তো সুন্দর কথা বলতো, এখন দেখি মুহাম্মদ কোথা থেকে এত সুন্দর জাদু শিখলি রে? নাউজুবিল্লাহ বলতো না। এই রে নবী চিনলা না রে? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে পাথর মারার জন্য তৈরি হয়। নবী যখন দেবদেবীর বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, নবীজির বিরুদ্ধে শুরু করে দিল আন্দোলন। এমনকি আমার নবীজিরে বন্দি করে ফেললো শিয়াবে আবু তালেবের ভিতরে। আমার নবীজিকে জেলখানায় বন্দি করলো। আমার নবীজিকে 4 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবে বন্দি করে রাখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে জেলে যাওয়া, জেলে গেলে দাম বাড়ে না কমে? জোরে বলেন। অন্যায় করে যদি জেলে যায় কেউ, তাহলে তার সম্মান কমে। আর ন্যায়ের সাথে তাইকা যদি কেউ জেলখানায় যায়, তার সম্মান কমে না, তার প্রচার আর প্রসার আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আগে মামুনুল হক সাহেবরে কয়জনই বা চিনত, এখন মামুনুল হক সাহেবকে শুধু আমাদের বাংলাদেশ চিনে না, পুরো ওয়ার্ল্ড চিনে। কথা বলেন ঠিক কিনা? আপনি যাদেরকে তামায়া দিতে চাইবেন, হক তামায়া দিতে চাইবেন, আল্লাহ বলেন আমি আল্লাহ জাআল হক ওয়া যাহাকাল বাতিল। বাতিলের সামনে হক যখন দাঁড়ায় যাবে, বাতিল তরতর করে কেঁপে কেঁপে বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিরে জেলখানায় বন্দি করে দিছে। নবীজিরে যারা অনুসরণ করে 71 থেকে 171 জন, মাত্র কয়েকজন সাহাবী, তাদেরকে নজর বন্দি করে রাখছে। খাবার দেয় না, ঘুম নেই। সাহাবায়ে কেরাম পাথা লথা খাওয়া শুরু করছে। পানি নাই,
পাতা লতা খাইতে খাইতে পায়খানা যখন করতে যায়, ছাগলের বড়ির মতো পায়খানা হয়ে গেছে। প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব আসে না, প্রস্রাবের রাস্তা দিয়া রক্ত প্রবাহিত হইতেছিল। একটা মাত্র সময় ওই বন্দীদেরকে ছেড়ে দেওয়া হইতো। এই সময়টা হলো হজের মৌসুম। হজের মৌসুম যখন আসতো, নবীজি 2টা বছর পর্যন্ত মানুষগুলোর তাবুতে তাবুতে আমার নবী যাইতেন। তাবুর ভিতরে যায় ডাক দিয়ে বলতেন, তাবুবাসীরা, ও ফ্রান্সের মানুষ, ও আফ্রিকার মানুষ, তোমরা আমি নবীরে একটু নিয়ে যাইবানি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে। আমার নবী যদি আমাদেরকে বলতেন, আর যদি আমার বাংলাদেশের মানুষ ওই দিন থাকতো, আমার নবী যদি বলতেন, হে বাঙালিরা, আমি নবীরে তোমাদের দেশে নিয়ে যাইবানি, আমার তো মনে হয় এই জগন্নাথপুরের মানুষগুলো যদি ওখানে থাকতো, আমার নবী যদি বলতেন তোমাদের দেশে আমি নবী যাইতে চাই, আমার নবীকে ফালাই আসতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রে তাবুতে তাবুতে নবী লুকায় লুকায় আবুল আহাবের বয়ে, উতবার বয়ে, সাহেবার বয়ে আমার নবী তাবুতে যায় ডাক দিয়া কয়, তাবুবাসীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহর কথা বলার কারণে জেলখানায় বন্দী করে রাখছে, তোমরা তোমাদের দেশে আমারে নিয়ে যাইবানি। 1 বছর নয়, 2 বছর আল্লাহর নবীজি এমন করে করে আমার নবীজি তাবুতে তাবুতে ঘুরে, কেউ নেয় না। ইয়াসরিব থেকে 11 জন যুবক, কয়জন যুবক বলেন? 11 জন যুবক ইয়াসরিব থেকে 11 জন যুবক বাইতুল্লাহ তোয়াফের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমা। 11 জনের ভিতরে একজনের মনে মনে হইল যে এত সুন্দর কাবা, মানুষের কারণে আল্লাহর ঘর ধইরা তোয়াফ করতে পারি না। যখন সময় বেশি রুদ্র থাকে, আরবের রুদ্র বড় গরম রুদ্র, তখন সময় আল্লাহর খানায় কাবা ধইরা ধইরা আল্লাহর কাছে তওবা করব। সুরে কোন সুবহানাল্লাহ। এমন সময় নবীজি আমার রাহমাতুল লিল আলামিন রে, নবীজি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কান্দে, হায় রে বাইতুল্লাহ, জেলখানায় বন্দি করে রাখছে, তোর খেদমত আমি করতে পারলাম না, আমার উম্মত গুলো তোরে পাইবে না রে, আমার উম্মত গুলোর জন্য দোয়া করি, আমার উম্মত গুলোকে আল্লাহ যেন নাজাত দেয়, জান্নাতি বানায়। উম্মতের কান্দা কান্দে যুবকটা আইসে দেখে পুরা রুদ্রের ভিতরে নবীজি হাত উঠাইয়া আল্লাহর কাছে উম্মতের জন্য কান্দে। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি উপরে, যুবক তাকাইবে নবীর দিকে, তাকায় সূর্যের দিকে, আবার তাকায় নবীর দিকে, তাকায় দেখে সূর্য আল্লাহর নবীর উপরে যেন আলাদা ধরনের একটা ছাদ বানায় রাখছে। নবী যত জায়গায়, সূর্যের আলো ওই জায়গায় লাগে না, সূর্যের তেজ লাগে না, সূর্যের গরম লাগে না। এই সূর্য যেন আমার নবীর চেহারার থেকে আলো দিয়া পুরা পৃথিবীতে আলোকিত করতেছে। যুবক কই, কিরে, জীবনে মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নেই, চেহারা আবার নবীর কত সুন্দর। হায় রে, আমার নবীর চেহারা যদি আবার আপনার 2টা নজর নয়নে একটা বার আমার নবীরে দেখতাম রে, আমার আপনার চাইতে ভাগ্যবান পৃথিবীতে কেউ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাগানের সর্দার আমার নবীজি উম্মতের কান্না যখন কান্দে, যুবকটা এবার আমার নবীর কাছে দৌড়া যায়, নবীর কাছে যায় ডাক দিয়া বলে, কে গো তুমি? এত সুন্দর চেহারার মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এ বন্ধু, আমার নবীর সুন্দর চেহারাটা দেখতে চান কারা কারা? একবার হাতটারে উঠাইয়া সবাই মিলে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ইমানি আওয়াজে ডাক দাও না, বলো না আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন
আমাদেরকে যেন দুনিয়ায় থাকতে বন্ধু একবার আমার নবীজিকে স্বপ্নে হইল দেখা দিয়া দেয়। বন্ধু এই যুবকটা এবার ডাক দিয়া বলে, কে গো তুমি এত সুন্দর চেহারার মানুষ? আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, যুবক রে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি হলাম সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মতের নাজাতের জন্য আমার আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমার কাছে হযরতে জিবরাইল ওহী নিয়ে আসেন। এ যুবক, আমি হলাম খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। এই যুবকটা বন্ধু আমার নবীর প্রেমে পড়ে গেছে, নবীর প্রেমে পড়ে গেছে। আমার নবীজির এবারে ডাক দিয়ে বলে, নবী গ, আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। ও আল্লাহর পয়গম্বর, ঈমানের কালেমা পড়াইয়া আপনার উম্মত, আপনার সাহাবী আমাকে বানায়া দেন। আল্লাহ পয়গম্বর নবীজি এবার হাত মুবারক বাগির কইরা নবীর হাতের সাথে বন্ধু হাতটা লাগাইয়া এ বন্ধু ওই ইয়াসরিবের একটা যুবককে ঈমানের কালেমা ভিতরে ঢুকায়া দেয়। এবার যুবকটা ডাক দিয়া বলে, নবী আমার আরো 10 জন সাথী আছে, আমি তাদেরকে নিয়ে আইসা গো নবীজি আপনার হাতে হাত ধরে কালেমা পড়ায় মুসলমান বানাইতে চাই। আল্লাহ পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, না রে যুবক, না না, ওই যে তাকায়া দেখো আবু জাহেল দাঁড়ায় আছে, ওই দেখো উতবা সাহেবাগুলো দাঁড়ায় আছে তরবারি তলোয়ার নিয়া। আমি নবীর সাথে দেখলেই তোমাদের উপরে চড়াও হয়ে যাবে, আক্রমণ শুরু করবে। না না, এখন না, এখন না, রাত্রির যখন 2 ভাগ শেষ হয়ে যাবে, তৃতীয়াংশ শুরু হয়ে যাবে। হযরত ইব্রাহিম পয়গম্বর শয়তানকে যেই জায়গায় কঙ্কর মারছেন, ওই জায়গার ভিতরে আমি নবীজি দাঁড়ায়া থাকব। এই 10 জন যুবককে নিয়ে যাইবা। আল্লাহর পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিন গোপনে গোপনে ওই জায়গার ভিতরে বন্ধু ইব্রাহিম পয়গম্বর যেই জায়গায় কঙ্কর মারছিলেন, ওই জায়গায় আমার নবীজি রাতের অন্ধকারে দাঁড়ায় আছে। আমার নবী বন্ধু রাতের অন্ধকারে দাঁড়ায় থাকলে কি হবে? আমার নবীর চেহারার উজ্জ্বলতা এত সুন্দর, এত বেশি ছিল। আমার নবী যেই জায়গার ভিতরে থাকতেন, ওই জায়গাটা বন্ধু লাইটের আলোর চাইতে বন্ধু আলোকিত হয়ে যাইত। যুবকগুলো দূর থেকে তাকায়া দেখে বন্ধু সূর্যের আলোর মতো বন্ধু আলোকিত হয়ে গেছে জায়গাটা। ওই জায়গার ভিতরে আল্লাহ নবীজির সামনে যায় 10টা যুবক। যেই যুবকগুলো আমার নবীজিকে দেখে নাই, এই যুবকগুলো নবীজির দিকে একবার তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায় ডাক দিয়া কয়, নবী গো, জিন্দেগিতে গো নবীজি কত মানুষের চেহারা দেখছি, আপনার চেহারার মতো সুন্দর কোন চেহারা আপনার চেহারার মতো কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী, আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই। ওগো নবীজি, আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহ পয়গম্বর নবীজি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলে। এবার আমার নবী ডাক দিয়া বলে, যুবক রে, আমি নবীর কিন্তু স্বাধীনতা নাই, স্বাধীনতা নাই। আমি নবী গোপনে গোপনে তোমাদের কাছে আসছে। আবু জাহেল উতবা সাহেবাগুলো দেখলে আমি নবীজির উপরে অন্যায় অত্যাচার শুরু করে দিবে। এই ইয়াসরিববাসীরা, তোমাদের কাছে বলতে চাই, তোমরা তোমাদের দেশে আমি নবীরে নিয়ে যাইবানি। যুবকগুলো নবীজির দিকে তাকায়, ডাক দিয়ে, নবী গো, আপনি আমাদের দেশে যাবেন? নবী গো, আপনি আমাদের দেশে যাবেন? নবী বলে, তোমরা মানে নিয়ে যাইবা? আরে নবী রে, নবী পাইতাম যদি রে, আমার নবী যদি আমাদের দেশে আসতো, আমার দেশ সোনার মদিনা হয়ে যাইত। কথা বলেন ঠিক কি? ইয়াসরিববাসীরা ডাক দিয়ে, নবী গো, আমরা কিন্তু গরিব, আমাদের ঘরে খাবার নাই, আমরা কাঠুরি, আমরা কাঠ কেটে খাই। নবী গো, আপনি আমাদের দেশে যাবেন?
নবী ডাক দিয়ে তোমরা নিলে আমি যাব। নবী আবার ডাক দিয়ে তোমরা আবার নিবা? বলে নবী গো আমরা তো গরিব, আমাদের দেশে যদি আপনি যান, অভাবের তাড়নায় যদি কোনো বড় কোনো ধনী রাষ্ট্র যদি আপনাকে বলে যে আমাদের দেশে আপনি চলে আসুন, তখন কি আমাদেরকে ফালাইয়া চইলা যাবেন? নবী ডাক দিয়ে তোমরা যদি আমারে নিয়ে যাও, আমি নবীজি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো তোমাদের কাছাকাছি থাকবো। আমি নবীজি দুনিয়া থেকে ওয়াফাত হয়ে গেলে আমি নবীজি তোমাদের ইয়াসরিব ছেড়ে আমি নবীজি কোথাও যাব না, তোমাদের সাথে আমি জীবনে মরণে থাকবো। নবীজি এই কথা বলার পরে নবীজিকে বললেন যুবকগুলি চলেন গো নবীজি চলেন। নবীজি ডাক দিয়ে কয় না না এখন না, আমি যাব, তবে কোন দিন যাবেন আমার নবী বলেন নাই। এই ইয়াসরিব বাসীগুলি 11 জন যুবক চলে গেল, 11 জন যুবক চলে গেল। ওই 11 জন যুবক আমার নবীজির বর্ণনা ইয়াসরিব বাসীদের কাছে যখন বলল, মদিনার মানুষগুলোর দিল এখনো নরম। কোন মদিনার মানুষ, আসলেই মদিনার কোন বাস্তব কোন মানুষ যদি আরবি হয় আর তার ঘরে যদি আপনার চাকরি পড়ে, আপনি বুঝবেন মদিনার মানুষ কতটুকু দানশীল। জোরে কোন আল্লাহু আকবার। মদিনার মানুষগুলোর দিল নরম। এরা যে বলছে এমন একজন মানুষ, এমন একজন নবীর চেহারা দেখছি যার কাছ থেকে সূর্যের আলো কিরণ নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন মানুষের ঠিকানা যদি বলে, যদি এলাকার ভিতরে বলা হয় এমন একজন মানুষ আসবে যে মানুষের উপরে সূর্যের আলো লাগে না, সূর্য ছাতা বিছায়া দেয়, আপ বিছায়া দেয়, এমন একজন মানুষ যার চেহারা পূর্ণিমার আলোর চাইতে সুন্দর, এমন কথা যদি পৌঁছায়া দেওয়া হয়, বলেন তো দেখি ইনার মতো মানুষকে দেখার জন্য এখন মানুষ জড়ো হবে কি হবে না? সাধারণ একটা গায়ক আসলে মানুষের অভাব হয় না? আর এমন মানুষের কথা বলতেছে, মানুষ না দেইকা নবীর প্রেমে পড়ে গেছে। এখন তারা কি করছে? পরের বছর আবার হজে আসছে, নবীরে নিয়ে যাবে। নবী আসলেন না কেন? নবীজির কাছে আবার দেখা। এখন একা আসে নাই, প্রায় 1100 লোক নতুন করে এখন আবার হাজির হয়েছে। কতজন? 1100, তারও বেশি। আয়েশা যখন হজ করতে আসছে, নবীর সাথে দেখা। নবীর সাথে দেখা, নবীজি গোপনে গোপনে বললেন তোমরা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো আপনি না বলে যাইবেন আমাদের দেশে, গেলেন না? আপনি জানেন না গো নবীজি আপনার মুহাব্বতে তারা কি করতেছে জানেন? নবী গো একদল মানুষ আপনার এমন ভাবে অপেক্ষা করতেছে, আপনি আসবেন বলে মক্কায় যাবেন, ইয়াসরিবে যাবেন বলে মক্কা থেকে যেই রাস্তাটা ইয়াসরিবে যায় লাগছে, ওই রাস্তার চূড়ায় একটা পাহাড় আছে। পাহাড়ের চূড়ায় একদল মানুষ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একদল মানুষ দাঁড়ায় থাকে। নবীজি আসবে আর নবীজিরে প্রথম দেখবে। এই বইলা বইলা পাহাড়ের চূড়ায় নবী গো হাজারো মানুষের প্রতি রাত প্রতিদিন সমাগম হয়ে যায় নবীজির অপেক্ষায়। ওই চূড়ায় 1100 মানুষ আইসা এখন যে দাওয়াত দিবে, 1100 থাকবে না আরো বাড়বে? মদিনার মানুষগুলো 11, আগে তো 11 জন আইয়া বলছিল, এখন যখন 1100 মানুষ আইসা এমন মানুষের কথা বলতেছে, মদিনার মানুষের প্রেম আরো বাড়ছে। এই মানুষগুলো আগামী বছর হজে যাবে। এর আগে আবু জাহেল সিদ্ধান্ত নিয়ে নিল আজকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলা হবে। নবীজিকে মারার পুরো ষড়যন্ত্র করে ফেললো। দেখতেছে কোনোভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে থামানো সম্ভব না। জেলখানায় ঢুকাইলাম, জেলখানায় ঢুকানোর পরেও মুহাম্মদের উম্মত বেড়ে যায়। এই মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না। ও মুসলমান জানতে চায় জেলখানার ভিতরে বাঁচানোর মালিক তিনি কে? আজকেই পুরো সিদ্ধান্ত হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, দোয়া করে নাও। আর আলোচনা লম্বা করব না ইনশাআল্লাহ। আর কোনোদিন আসলে কোথাও আলোচনা হবে ইনশা।